ভারতের উন্নয়নের গল্প আমরা প্রায়ই গর্ব করে বলি। ডিজিটাল ইন্ডিয়া, ব্যাংকিং পরিষেবার বিস্তার, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি প্রকল্পের পৌঁছে যাওয়া। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়ালে মাঝে মাঝে এমন কিছু ঘটনা সামনে আসে যা এই ছবিটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ওড়িশার কেওনঝড় জেলার একটি সাম্প্রতিক ঘটনা ঠিক তেমনই এক আয়না, যেখানে আমাদের প্রশাসনিক কাঠামো, সামাজিক বাস্তবতা এবং মানবিকতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন জিতু মুন্ডা। তিনি একজন আদিবাসী মানুষ, থাকেন কেওনঝড় জেলার ডিয়ানা নালি গ্রামের মতো একটি প্রত্যন্ত এলাকায়। তার বোন কালারা মুন্ডা মারা যান প্রায় 2 মাস আগে। খুব সাধারণ এক পরিবার, যেখানে গরু বিক্রি করে জমানো প্রায় 19,000 টাকা ছিল সেই বোনের ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা তোলার চেষ্টা থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য কাহিনী, যা শেষ পর্যন্ত দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। প্রথমবার যখন জিতু মুন্ডা স্থানীয় ওড়িশা গ্রামীণ ব্যাংকের শাখায় যান, তখন তার কাছে বিষয়টা খুব সহজ ছিল। বোনের টাকা, তাই তিনি তুলে নেবেন। কিন্তু ব্যাংকিং ব্যবস্থার নিজস্ব নিয়ম আছে। মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে মৃত্যু সনদ এবং আইনি উত্তরাধিকারীর প্রমাণপত্র জমা দিতে হয়। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সেই কথাই জানায়। এখানে সমস্যার শুরু। এই নিয়ম শহরের শিক্ষিত মানুষের কাছে স্বাভাবিক হলেও জিতু মুন্ডার মতো একজন আদিবাসী মানুষের কাছে তা সম্পূর্ণ অজানা। তিনি জানেন না মৃত্যু সনদ কোথা থেকে পাওয়া যায়, কিভাবে আইনি কাগজ তৈরি করতে হয়, বা কোন দপ্তরে যেতে হবে। ফলে বারবার ব্যাংক থেকে ফিরে আসতে হয় তাকে। এই পরিস্থিতি আসলে ভারতের গ্রামীণ ও প্রান্তিক সমাজের একটি বড় সমস্যার দিকে আঙুল তোলে। সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেমে ঢোকার দরজা সবার জন্য সমানভাবে খোলা নয়। তথ্যের অভাব, শিক্ষার অভাব এবং প্রশাসনিক জটিলতা মিলিয়ে সাধারণ মানুষ প্রায়ই নিজের প্রাপ্য জিনিস থেকেও বঞ্চিত হন। শেষ পর্যন্ত এই হতাশা জিতু মুন্ডাকে এমন একটি পথে নিয়ে যায় যা একদিকে ভয়াবহ, অন্যদিকে গভীরভাবে প্রতীকী। তিনি নিজের বোনের কবর খুঁড়ে তার কঙ্কাল বের করেন এবং সেটি কাঁধে নিয়ে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে ব্যাংকের সামনে পৌঁছন। তার কাছে সেটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ যে তার বোন আর বেঁচে নেই। এই দৃশ্য যে কেউ দেখলেই শিউরে উঠবে। একজন মানুষ তার মৃত্যু আত্মীয়ের কঙ্কাল কাঁধে নিয়ে ঘুরছেন, এ যেন সভ্যতার সমস্ত দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। স্থানীয় মানুষজন হতবাক হয়ে যান। কেউ কেউ প্রতিবাদ করেন, কেউ আবার সহানুভূতি দেখান। কিন্তু আসলে বিস্ফোরণ ঘটে যখন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়। মানুষ প্রশ্ন তোলে, কেন একজন মানুষকে এতটা চরম পদক্ষেপ নিতে হলো? কেন একটি ছোট্ট অঙ্কের টাকা তুলতে গিয়ে তাকে এই অপমানের মধ্যে দিয়ে যেতে হলো? এই প্রশ্নগুলোই শেষ পর্যন্ত প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে। পরের দিনই চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। স্থানীয় প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানুষ দণ্ডপাত জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ফেলা হয়। মৃত্যু সনদ জারি হয়। রাজস্ব বিভাগের মাধ্যমে পরিবারের তথ্য যাচাই করে আইনি উত্তরাধিকার শংসাপত্র দেওয়া হয় এবং তারপর ব্যাংক থেকে প্রায় 19,300 টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই দ্রুততার মধ্যে একদিকে স্বস্তি আছে, অন্যদিকে তীব্র প্রশ্নও আছে। যদি একদিনের মধ্যে সব সম্ভব হয়, তাহলে আগের দিন কেন তা সম্ভব হলো না? কেন একজন মানুষকে এমন অপমানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হলো? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। জিতু মুন্ডা তিনি কি বলছেন শোনাব আপনাদের। ଗଲା କହିଲା ଦେବି ନାହିଁ କହିଲା। ତାକୁ ନେଇକି ଆସିଲେ ଯାଇ ପଇସା ଦେଖିମୁ ନେଇକି ସତ କି ମିଛ କହିଲେ
ତାପରେ ସେତିକି କହିଲି ଆଉ କିଛି ତାପରେ କଣ କଲ ତମେ? କଣ କଲ ତାପରେ? କିଛି ନାହିଁ। ବ୍ୟାଙ୍କକୁ କେମିତି ଗଲ? ବ୍ୟାଙ୍କ ବାଲା କହିଲେ କେମିତି ଗଲ? ବ୍ୟାଙ୍କ ବାଲା କହିଲା ପଇସା ତାକୁ ନେଇ ଆଣିଲେ ଯାଇ ପଇସା ଉଠି ହେବ। ମରା ଲୋକଟାକୁ ବି ନେଇକି ପଳେଇ ଆସିବା କଥା ତୋର। ତାପରେ ତମେ ନେଇକି ଗଲ? ହଁ ନେଇକି ଗଲି। ତାପରେ କେମିତି ନେଲ? କେମିତି ଖୁଲିଲ? ଅଳ୍ପ ଡୁରା କୁଡା ହେଇଥିଲା କେତେ ତାପରେ କେମିତି ନେଇକି ଗଲ ସବୁ? ଏକଲା ବୋହିକି ନେଇଗଲି ହାତରେ ଇଞ୍ଚି ଦେଇକିନା ଆଉ କଣ କରୁଥିଲି। ନେଇକି ଦେଖିଲା ବେଳକୁ ବ୍ୟାଙ୍କ ମ୍ୟାନେଜର କଣ କହିଲେ? ବ୍ୟାଙ୍କ ମ୍ୟାନେଜର କହିଲା ହଁ ନାଇନି କହିଲା। ସତ କହିଲି ମରିଛି କି ନାଇଁ ମରିଛି ବେକାର ପଇସା ଟା ଉଠେଇ ପକେଇଲା ବ୍ୟାଙ୍କ ବାଲା ସେତିକି କହିଲା। ତାପରେ ନେଇକି ଗଲି ସତ ଦେଖିଲେ କଣ କହିଲେ? ହଁ ଦେଖିଲୁ ଆଉ କହିଲେ ବ୍ୟାଙ୍କ ବାଲା ସତେନି ମରିଯାଇଛି ନାଇଁ ପଇସା ରଖିଥିଲ କି ପଇସା ରଖିଥିଲ? ଏଇ ଗରୁ ବିକା ପଇସା କେତେ ଟଙ୍କା? 20,000 ରଖିଥିଲି। ଦୁଇ ଭାଇ ଭଉଣୀ ଆଉ 20,000 500 ଟଙ୍କା ଭଉଣୀ ଉଠେଇଲା। 500 ଟଙ୍କା ମୁଇଁ ବି ଥିଲି ନାଇଁ ବୋଲେ ଆଉ 19,500 ଏଇନା କହୁଛି 3,000 ନା 19,300 ଅଛି କହୁଛି। କେତେ ଦିନ ଯାଇଥିଲ ଟଙ୍କା ଉଠେଇବା ପାଇଁ? କେମିତି ହଇରାଣ ହଉଥିଲ କହିଲ? ପଇସା ଉଠେଇବା ପାଇଁ କେମିତି ହଇରାଣ ହଉଥିଲ? କେତେ ଦିନ ଯାଇଥିଲ ଆଗରୁ ବ୍ୟାଙ୍କ? ବ୍ୟାଙ୍କକୁ ଯାଇନି କାଲି ନି ଯାଇଥିଲି। ଆଗ ଥର ଯାଇଥିଲି ଯେ ଦେବି ନାଇଁ ସତ କହି ମିଛ ମୁଁ ଆମେ ଦେଖି ନାହିଁ। ମୋ ଭଉଣୀଟା ଥିବ ନା କହିଲା ବ୍ୟାଙ୍କ ବାଲା। ତାପରେ ନେଇକି ଆଣିଲେ ଦେଖିମୁ ଆମେ କହିଲେ ସେଥିପାଇଁ ନେଇକି ଗଲି। କଣ ଦେଖିଲେ ସେମାନେ? ଦେଖିଲେ ନା କାଲା ନାଇନି କାଲା ମୁଣ୍ଡା ମରିଯାଇଛି। ତାର ତାର କାଶ ବହିଟାରେ ରଖା ହେଇଛି ପଇସା ହଳିଆ ବିକା ଆଉ ସହଜ ମତେ ଦେବ କି ଏଇଟା ଏବେ ପଇସା ପାଇଲଣି ନା ପାଇନି? ନାଇଁ। ওড়িশা গ্রামীণ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার সত্যব্রতা নন্দা তিনি কি বলছেন শুনবো। जो घटना हुआ है डेफिनेटली ये बहुत दुखद घटना है, लेकिन बैंक की तरफ से जो है जो वो जो हमारा जीतू मुंडा जो है जो आए थे बैंक कल 11 बजे बैंक में आके इंटॉक्सिकेटेड थे, नशे में थे, तो आके बोले कि हमारा बहन का अकाउंट से पैसा उठाने के लिए। तो हमारा जो बैंक का जो कायदा कानून है कि दूसरा अकाउंट से तो एक पैसा नहीं उठा सकता है। वो जो हो गया जो बैंक मैनेजर उनका समझा है कि ये डेथ की जो हुआ है डेथ का सर्टिफिकेट आपको लाना है, जो प्रोसीजर के हिसाब से आपका सेटलमेंट होके आपको जो लीगल है उनको पैसा मिल जाएगा। तो मे भी वो उसका मिसअंडरस्टैंडिंग किया, उसका इंटरप्रिटेशन किया, डेथ सर्टिफिकेट जगह वो बस डेड बॉडी लेके 3-4 घंटा के बाद आ गया। तो डेफिनेटली ये जो हुआ है बहुत हमको भी इसमें दुख है, लेकिन बैंक का जो प्रोसेस है बस उनको समझाया गया है कि बैंक का ये प्रोसेस है आपका करना है, लेकिन वो मे भी उसको ठीक से नहीं समझा है और ये सब एक ऐसे सब एक सिचुएशन हो गया है। लेकिन हम उनको अभी सपोर्ट कर रहे हैं। अब डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से हम उनको जाके लीगल हेयर कैसे इस कैसे निकाला जाए जल्दी और उसको पेमेंट कैसे जल्दी किया जाए उसको हम सपोर्ट करके जल्द से जल्द उसको सेटलमेंट करने के लिए कोशिश कर रहे हैं। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।